টি-20 সিরিজ শুরুর আগে ভারতীয় দলকে শাস্তি। একদিনের সিরিজে মন্থর বোলিংয়ের জন্য শাস্তি। আইসিসির আম্পায়ারের রিপোর্টের ভিত্তিতে রাহুলদের জরিমানা। ম্যাচ রেফারির আইসিসির আচরণবিধির 2.22 ধারা লঙ্ঘিত হয়েছে। আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির ডিজিটাল হেড অর্পণ ঘোষ। অর্পণ দা, এই বিষয়ে কি জানা যাচ্ছে? আগামীকাল টি-20 সিরিজ শুরু হচ্ছে, তার আগেই আজকে ঠিক একদিন আগে ভারতীয় দলের উপর শাস্তি ঘোষণা করলো আইসিসি। এবং কি কারণে এই শাস্তি? পুরো দল কিন্তু শাস্তি পেয়েছে। সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 2-1 ওয়ানডে সিরিজ জিতেছে ভারত, কিন্তু দ্বিতীয় ম্যাচে স্লো ওভার রেটের জন্য এই শাস্তি দেওয়া হয়েছে। এবং আইসিসির যে রুলস রয়েছে, আচরণবিধি 2.22 ধারা অনুযায়ী এই শাস্তি দেওয়া হয়েছে। এই শাস্তিতে কি দেওয়া আছে সেটা হচ্ছে যে নির্দিষ্ট সময়ের পরে যদি 1 ওভার হয় তাহলে 5% জরিমানা করা হয়। কিন্তু এক্ষেত্রে ভারতীয় দলের 2 ওভার হয়েছে, ওটা 10%। পুরো দলের ভারতীয় ক্রিকেটারদের ম্যাচ ফির 10% জরিমানা করা হয়েছে। ম্যাচ রেফারির কাছে এই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পুরোপুরিভাবে জানিয়েছে ম্যাচ রেফারি, এবং যারা আম্পায়ার ছিল তারা জানিয়েছেন, তারপরে এই সিদ্ধান্ত হয়েছে। তবে যেটা হয়, এরকম অভিযোগের পর যে দলের ক্যাপ্টেন, তার কাছ থেকে জানা হয় যে এই অভিযোগ তিনি স্বীকার করছেন কি করছেন না। সেক্ষেত্রে কিন্তু KL রাহুল এই অভিযোগ মেনে নিয়েছেন, সেই কারণে শুনানি আর হয়নি। তাই এই যে শাস্তি সেটা ভারতীয় দল মেনে নিয়েছে এবং তারা স্বীকার করেছে যে স্লো ওভার রেট হয়েছে এবং 2 ওভার হয়েছে। সেই কারণে পুরো ভারতীয় দলের 10% জরিমানা হয়েছে। যদিও এর এফেক্ট টি-20 সিরিজ যারা খেলবে তাদের উপর পড়বে না, কিন্তু যারা ওয়ানডে ম্যাচ খেলেছে পুরো টিমের কিন্তু 10%, প্রত্যেক ক্রিকেটারের 10% করে জরিমানা হবে। তসমিনা, ধন্যবাদ অর্পণ দা। টি-20 সিরিজ শুরুর আগে ভারতীয় দলকে শাস্তি। একদিনের সিরিজে মন্থর বোলিংয়ের জন্য শাস্তি আইসিসির। আম্পায়ারের রিপোর্টের ভিত্তিতে রাহুলদের জরিমানা। ম্যাচ রেফারির আইসিসির আচরণবিধির 2.22 ধারা লঙ্ঘিত হয়েছে। টি-20 সিরিজ শুরুর আগে ভারতীয় দলকে শাস্তি। একদিনের সিরিজে মন্থর বোলিংয়ের জন্য শাস্তি। আইসিসির আচরণবিধির 2.22 ধারা লঙ্ঘিত হয়েছে। ভারতীয় দলকে শাস্তি আইসিসির।